হাই ফ্রেন্ডস, যা পাই তাই করি ভ্লগে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি। আর আজকের ভিডিওর প্রথমটা কিন্তু শুরু করলাম আমাদের গ্রামের মেলা দিয়ে। তো মেলাতে দেখতেই পাচ্ছেন যে দুর্গা পুজো যেরকম হয়, বাসন্তী পুজোর কিন্তু ঠিক সেই রকমভাবেই হয়। ষষ্ঠী সপ্তমী থেকে একবারে দশমী দিন পর্যন্ত জমজমাটি লেগেই থাকে। তো আমাদের এখানেও আজকে সপ্তমীর সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আমি অবশ্য সকাল সকাল মাঠে যাইনি, আমার ভাই ফোনটা নিয়ে গিয়েছিলো, তাই আমার আর ফেসকাম করে ভিডিও করা হয়নি। তো ও যা ভিডিও ক্লিপ করে এনেছে সেটাই আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। আর আজকে আমাদের সপ্তমীর সকালে যেটা হচ্ছে খুব আকর্ষণীয় দৃশ্য, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন মেয়ে ঢাকির দল। এরা হচ্ছে বর্ধমানের কাছাকাছি এদের বাড়ি। তো এরা চলে এসেছে আর এখন এদের মেয়ে ঢাকিরা সবাই মিলে, তার সাথে দু একজন ছেলেও আছে। তো এরা খুব সুন্দর করে ঢাক বাজায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সপ্তমীর সারাটা দিন এবং অষ্টমীর সারাটা দিন, এই দুটো দিন আজকের ভ্লগে আছে। অবশ্যই সাথে থেকে দেখবেন, ভ্লগটা ভালো লাগবে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো এরপর সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে লাইন দিয়ে আমাদের শিলাবতী নদীতে। তো এখান থেকে সবাই ঘট হাতে নিয়ে যাচ্ছে শিলাবতী নদী। তো শিলাবতী নদী থেকে জল নিয়ে আসবে। তো তারপরে সপ্তমীর পুজো শুরু হবে। আর সপ্তমীর দিনে পুজো শুরু হয়, কিন্তু সপ্তমীর দিনে আমাদের পুজো দেওয়া হয় না, আমাদের পুজোটা দেওয়া হয় অষ্টমীর দিনে। তো এখানে এসেও আবার এরা কিছুক্ষণ ঢাক বাজালো, তার সাথে এরাও হেঁটে হেঁটে যাবে শিলাবতী নদী পর্যন্ত। আর প্রচণ্ড রোদ দিয়েছিল আজকে, যারা যাবে তারা খুবই কষ্ট পাবে, কিন্তু মনের আনন্দে বছরে একবারই হয় এই মেলা, আর বছরে একবারই সবাই আনন্দ করে, তাই অনেকেই গেছে। আর প্রচণ্ড ভিড় হয় আমাদের এই মেলাতে, আর খুব সুন্দর সুন্দর অনুষ্ঠানও হয়, সেগুলো আপনাদের সাথে দেখাবো। আমাদের এখানে ছেলেই বলুন বা মেয়েই বলুন, কেউ কিন্তু নাচে কম যায় না। এদিকে দেখতেই পাচ্ছেন এখানে শুধু ছেলেদের নাচ হচ্ছে। আর এটা কোথায় বলুন তো, আমাদের হুমগড়ের কাছেই, যেখানে নদীর কাছাকাছি সব চলে এসেছে জল ডোবানোর জন্য। তো সেখানেই নাচ হচ্ছে, তারপরে জল টল ডুবিয়ে নিয়ে যাবে। তো সেখানে যেয়ে আমি আবার ভিডিও করব। সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় চলে এসেছি, আর সকালবেলা তো প্যান্ডেলটা আপনাদের দেখানো হয়নি। এই হচ্ছে প্যান্ডেল, তার সাথে এই হলো আমাদের স্টেজ। আজ সপ্তমী, তো আজকে বাইরে থেকে সেরকম কেউ আসছে না, এলাকার সকলে মিলে যারা নাচ করে যারা গান করে তারাই সব করবে বলে আজকে স্টেজটা সেরকম একটা মাইক দেওয়া হয়নি। তো পরের দিন নিশ্চয়ই মাইক দেওয়া হবে, আর তার সাথে লাইটও দেওয়া হবে। লাইট বেশি করে দেওয়া হবে, কারণ লাইট ছাড়া তো স্টেজ আর মানায় না। আর এই হলো আমাদের মা বাসন্তী মা। তো এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলায় পুজো হবে, তার সাথে সন্ধ্যার আরতি হবে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রিয়তাও আজকে একটা নাচ করবে। ও হচ্ছে দুর্গা ঠাকুরের নিয়ে একটা নাচ করবে। তো নাচ হয়নি এখনও, শুরু হবে নাচ। তো তার আগে আরতি হচ্ছে যখন, তাই ভাবলাম যে যাই একটু আরতিটা দেখে আসি, তারপরে আমরা যাব স্টেজের কাছে, প্রিয়তা যেখানে নাচ করবে। আর সবাই এখানে এখন আরতি দেখছে। তো সপ্তমী দিন এসেছিল আমাদের এখানে কৌশিক চ্যাটার্জি আর তার সাথে অঙ্কিতা চ্যাটার্জি। তো অঙ্কিতা চ্যাটার্জির এখনও গান শুরু হয়নি, কৌশিক চ্যাটার্জি গান হচ্ছে। তো গান করতে করতে আমাদের সামনে চলে এসেছে, আমরা যেখানে বসে আছি। তো সবার সাথে নেমে বেশ হ্যান্ডসাপ করছে, তার সাথে ঘোরাঘুরি করছে। আমরাও একটু হ্যান্ডসাপ করে নিলাম, বেশ ভালোই লাগছে। আর ছবি টবি তুললাম। তারপর এই শেষ হয়ে গেলে এরপরে অঙ্কিতা চ্যাটার্জি আছে, তো তার সাথে একটু ভিডিও বানিয়েছি, সেটাও দেখুন আপনারা। সবাই সাবস্ক্রাইব করে দিও আমার বোনের চ্যানেলকে। দেখা হবে সবার সাথে। আজকে তো অষ্টমী বাসন্তী পূজা, সেই জন্য আমি পুজো দিতে যাচ্ছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, রেডি হতে হতে দেরি হয়ে গেল। গজুকে খাওয়ালাম, তারপর দিকে তো পুজো শুরু হয়ে গেছে, এখন আমি বেরোচ্ছি। তো চলুন আপনাদেরকেও দেখাই।
সব তো নামে হয়ে যাবে, সব পরিবার সব রইবে, একজনের নাম মালিকের নাম করলি আমি তো শুনতেই পেলাম ওষুধ এখানে ভেজাল নাই, এখানে ওষুধের কি হয়ে যাবে এটা কোনো এখানে দাঁড়াবে, দাদার কাছে চলে যাও। সেদিন যে তরমুজ এনেছিলাম একটা রয়ে গেছিলো, তো সেটাই আজকে কাটা হয়েছে, এরপরে খাচ্ছি আমি। নিচে মা আরে খাচ্ছে, তো এগুলো আমি খাই এখন। একটু হবে কি বাবা আমার সাথে গান হবে একটু আমার সাথে দেখি এসো একে ভীষণ ভালোবাসায় ডান্স করলো। আর এই কোণে একটু মামা আমি গাইতে পারছি না, বাইরে এই কোণে একটু হ্যাঁ হ্যাঁ ঠিক। তো ওনার জন্য একটা লাইন হবে।